দর্শক, রাজধানীর জিয়া উদ্যানে আছেন বিশেষ প্রতিনিধি মুহিবুল্লাহ মুহিব। সরাসরি যাচ্ছে সেখানে। মুহিব, সমাধিস্থলে আসা মানুষের উপস্থিতি ও সেখানকার সার্বিক পরিস্থিতি আমাদের জানাবেন। সরি, আপনাকে এর আগেও জানিয়েছিলাম যে বেগম খালেদা জিয়া মৃত্যুবরণের পর মূলত তাকে যখন তার স্বামী শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের মাজারে সমাহিত করা হয়, তারপরে গতকাল বেলা 12টা পর্যন্ত তার সমাধিতে জনসাধারণের প্রবেশ কার্যত বিধিনিষেধ ছিল এবং 12টার পর থেকে কিন্তু এটি সর্বসাধারণের জন্য মুক্ত করে দেওয়ার পরেই কিন্তু মানুষের ঢল আমরা লক্ষ্য করছি এবং সকাল থেকে আমরা কিন্তু সেই ঢলের যে উপস্থিতি, অর্থাৎ সকাল থেকেই কিন্তু মানুষ আসছে বেগম খালেদা জিয়ার সমাধিতে শ্রদ্ধা জানাচ্ছেন এবং আমরা দেখছি বিশেষ করে 90-এর গণঅভ্যুত্থানে যারা ছাত্র নেতৃত্ব দিয়েছেন সেই নেতারা কিন্তু এসেছেন আমানুল্লাহ আমানের নেতৃত্বে। এখানে সকালে 10:30টার দিকে এখানে এসেছিলেন বেগম খালেদা জিয়ার পরিবারের সদস্যরা, বিশেষ করে তারেক রহমানের মেয়ে ব্যারিস্টার জাইমা রহমান এবং তার অর্থাৎ আরাফাত রহমান কোকোর স্ত্রী শর্মিলা রহমান, তিনি এসেছিলেন এবং তার পরিবারের অন্যান্য সদস্যরা এসেছিলেন। এসে তারা কিন্তু বেগম জিয়ার মাজারে দোয়া দুরুদ পড়েছেন এবং এখানে দোয়া মোনাজাত করেছেন। তারপর থেকে কিন্তু একের পর এক বিভিন্ন আসনে বিশেষ করে বিএনপি মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী যারা রয়েছেন তারা আসছেন। এখানে বিএনপির কেন্দ্রীয় এবং সকল পর্যায়ের নেতাকর্মীরা আসছেন। আমরা তাদের সাথে কথা বলার চেষ্টা করছিলাম। তারা যেটি বলছেন যে বেগম খালেদা জিয়া তার পুরো জীবদ্দশায় এদেশের মাটি এবং মানুষের জন্য যে অবদান রেখে গেছেন এবং সবশেষ তাকে যে আপোষহীন নেত্রী বলা হয়, তিনি কোনো কিছুর সাথে আপোষ না করে শুধুমাত্র দেশের প্রয়োজনে, দেশের মানুষের প্রয়োজনে তার যে স্যাক্রিফাইস শেষ দিন পর্যন্ত, সেটি আসলে এদেশের মানুষ সারা জীবন মনে রাখবে। তারা যেটি বলছেন যে গত 16 বছরের স্বৈরাচার বিরোধী আন্দোলনে এখানে তিনি কিন্তু কোনো চাপের কাছেই নতি স্বীকার করেননি এবং সেই যে তার আপোষহীন মনোভাব এবং দেশ ছেড়ে না যাওয়ার যে তার যে মনোভাব, সেটি তাকে অমরত্ব দান করেছে এবং তিনি চলে গেলেও তিনি যে আদর্শ এই বাংলাদেশের মানুষের জন্য রেখে গেছেন, যে ধরনের আসলে ওনার যে মনস্তাত্ত্বিক দর্শন যেটি উনি রেখে গেছেন, সেটি কিন্তু আসলে এদেশের মানুষের জন্য পথের পাথেয় হিসাবে কাজ করবে এবং সেটি আমরা দেখছি। এখনো কিন্তু অগণিত মানুষ বেগম খালেদা জিয়ার জন্য কান্নায় ভেঙে পড়ছেন এখানে দোয়া মোনাজাত করতে এসে এবং এখানে মানুষের উপস্থিতি দেখলে আসলে বোঝা যায় যে বেগম খালেদা জিয়া যে জীবিত বেগম খালেদা জিয়ার চেয়ে মৃত বেগম খালেদা জিয়া আরো বেশি শক্তিশালী। এবং এখানে এই যে দেখতে পাচ্ছেন যে তার স্বামী শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের মাজারের যে তার পাশেই কিন্তু চিরনিদ্রায় শায়িত হয়েছেন বিএনপির চেয়ারপারসন এবং আপোষহীন নেত্রী বেগম খালেদা জিয়া এবং তিনবারের প্রধানমন্ত্রী তিনি শুধু ছিলেন না, তিনি ছিলেন এদেশের গণতন্ত্র এবং সকল রাজনৈতিক দলের ঐক্যের একটি মূর্ত প্রতীক। এবং আমরা রয়েছি এখানে, নেতাকর্মীরা আসছেন, শ্রদ্ধা জানাচ্ছেন, দোয়া মোনাজাত করছেন এবং এই মানুষের ঢল কিন্তু এই মাজার থেকে শুরু করে একদম বিজয় সরণি পর্যন্ত আমরা মানুষের উপস্থিতি লক্ষ্য করছি। আবারও সোনিয়া, আমি আপনাকে এখানকার সার্বিক পরিস্থিতি জানিয়ে দিব। এই ছিল আমার কাছে আপাতত। মুহিব, ধন্যবাদ আপনাকে।